হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। আমি আছি কুমারটুলি প্যারামেডিক আব্দুল রউফ, BNMC 1161, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার। আজকের আলোচনার বিষয় 0 থেকে 1 বছরের বাচ্চার বিভিন্ন প্রকার সমস্যা বা সমাধান নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করতে যাচ্ছি। সবাই আমার সঙ্গে থাকুন। মূল আলোচনা আসা যাক। 0 থেকে 1 বছরের বাচ্চার বিভিন্ন প্রকার সমস্যা, যেমন ধরেন পেট ফাঁপা বা বারবার বমি করা, কান্নাকাটি করা, বা পেট মোচড়ামুচড়ি করা, বা 2-3 দিন পর পর বাথরুম করা, এই ধরনের অনেকগুলো সমস্যা থাকতে পারে। বা দেখেন রাতের বেলা কান্না করতেছে, বারবার কান্না করতেছে। এগুলো দেখে বাচ্চার ফ্যামিলির লোকজন মানে কী করবে না করবে এই বিষয়ে অনেক টেনশনে থাকেন। সেই পুরো বিষয়টা আজকে আপনাদের সঙ্গে খোলাসা করে দিচ্ছি। পেট মোচড়ামুচড়ি বা পেটে যখন গ্যাস বেশি হয় ছোটো বাচ্চার, পেটে গ্যাস হওয়ার কারণে সে বাচ্চাটি পায়খানা করতে চায় না, 2-3 দিন পর পায়খানা করে, পেট মোচড়ামুচড়ি করে, বা গ্যাস এত পরিমাণ বেড়ে যায়, দেখেন বাচ্চা ঘুমাতে পারে না, কান্নাকাটি করে, কান্নাকাটি করতেছে, এমনকি বমি করতেছে। এই বমি করতেছে, বমি করে অস্থির হয়ে যাচ্ছে। দেখেন ফ্যামিলির লোকজন সবাই ভয় পাইতেছে যে কী জানে হয়েছে। কিন্তু এটা হচ্ছে সামান্য একটু সমাধান, ছোট্ট একটা সমাধানে ছোটো বাচ্চার যে পেটের সমস্যাগুলো সমাধান করা যায় ছোট্ট একটা সিরাপে। আপনাদের সব কিছু বলে দেবো আজকের এই ভিডিওতে। ছোটো বাচ্চার দুধ খাওয়ানোর সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। বাচ্চাকে দুধ খাওয়ানোর পর বাচ্চাকে নিয়ে ঘাড়ে পিঠে একটু থাবা দিতে হবে, তাহলে বাচ্চার গ্যাসটা কম হয়। আর ছোটো বাচ্চার ক্ষেত্রে কান্নাকাটি করতেছে বা সবসময় পেট মোচড়ামুচড়ি করতেছে, সেই সময় আপনাদেরকে একদিনের সমাধান দিচ্ছি। একটা ড্রপ, এটা হচ্ছে ফ্লাগল ড্রপ। ফ্লাগল এটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালের কোম্পানির একটা মেডিসিন, ফ্লাগল ড্রপ। এতে আছে হলো সিমিট্রিকন 15 মিলি ড্রপ। এই ড্রপটি অবশ্যই আপনাদের নিকটস্থ রেজিস্টারপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ড্রপটা খাওয়াবেন। এই ড্রপটা খাওয়ালে আপনার যে বাচ্চা কান্নাকাটি করতেছে বা পেট মোচড়ামুচড়ি করতেছে বা বাচ্চা বমি করতেছে বারবার, এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। ড্রপটার MRP মূল্য 40 টাকা, এত বেশি না। অবশ্যই ডেট দেখে নেবেন। আর ছোটো বাচ্চার কাছ থেকে যে কোনো প্রকার ওষুধ ছোটো বাচ্চার কাছ থেকে সরে রাখবেন। আর বাচ্চাকে ওষুধ কত পরিমাণ খাওয়াতে হবে বা কখন খাওয়াতে হবে, এগুলো সব আপনি আপনার নিকটস্থ যে কোনো রেজিস্টারপ্রাপ্ত ডাক্তার আছে তার থেকে পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন।